عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যেন নবীজির উসিলায় আমাদেরকে এ বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে হযরত হাজেরা ও ইসমাঈল আলাইহিস সালামকে মক্কা শরীফে রেখে আসার ঘটনা আলোচনা করব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর জন্মের পর হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হাজেরা যদি এখানে থাকে তবে আমি থাকব না। আমি এখানে রাখতে হলে আমাকে এখানে রাখতে হলে শিশু পুত্র সহ হাজেরাকে এমন এক জনশূন্য জায়গায় রেখে আসুন যেখানে পানি ফল ফলারি কিছুই নাই। সেখানে যেন তার আরাম আয়েশের সুযোগ না হয় এবং আমি যেন তাকে দেখতে না পাই। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অস্থির চিন্তিত হয়ে পড়েন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, সারা আলাইহিস সালাম যা বলছে তাই করুন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে উঠে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম ও হাজেরাকে সাওয়ার করে এবং আরেক উঠে নিজে সাওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস হতে বের হয়ে বর্তমানে যেখানে কাবা ঘর অবস্থিত এখানে উপনীত হন। এখানে এসে হযরত হাজেরাকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু আসি। হযরত হাজেরা আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাঈলকে বক্ষে ধারণ করে এখানে বসে থাকেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ভগ্ন চিন্তিত হৃদয়ে নয়নাশ্রু বহাতে শাম দেশে অভিমুখে রওনা করেন। দুই ঘন্টা অপেক্ষা করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরছেন না দেখে হযরত হাজেরা আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়েন। ইতিমধ্যে সূর্য উত্তপ্ত হয়ে প্রচণ্ড গরম নিক্ষেপ করতে শুরু করে। পিপাসার তাড়নায় হযরত ইতিমধ্যে সূর্য উত্তপ্ত হয়ে প্রচণ্ড গরম নিক্ষেপ করতে শুরু করে। পিপাসার তাড়নায় হযরত হাজেরা আলাইহিস সালাম পানি প্রাপ্তির আশায় সাফা মারওয়া পাহাড় দৌড়াতে শুরু করেন, কিন্তু কোথাও পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। পানি প্রাপ্তির আশায় হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ান। তাহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হযরত হাজেরা আলাইহিস সালামের অনুসরণে হাজীদের জন্য সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো কিয়ামত কাল পর্যন্ত হজের অংশ করা হয়েছে। তাই হাজীরা সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ান। এবারে জমজম কূপের উদ্ভব এখানে শেষ করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ জমজম কূপের ঘটনা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।